বর্ষা মৌসুমের আগে দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে একটি বড় পদক্ষেপ হিসেবে আসাম, ত্রিপুরা এবং মিজোরামের ৩টি জেলায় একটি নিবিড় বর্ষা প্রস্তুতি এবং একত্রিতকরণ মহড়া পরিচালনা করেছে গুয়াহাটির ৫ গাঁওয়ে অবস্থিত জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনী বা এনডিআরএফ। এনডিআরএফ এর প্রথম ব্যাটালিয়নের কমান্ড্যান্ট এইচপিএস কান্ডারির তত্ত্বাবধানে বৃহৎ পরিসরে সংঘবদ্ধকরণ মহড়ায় অংশগ্রহণ করে ১৮টি দল। ৫৫০ জনেরও বেশি উদ্ধারকারী অংশগ্রহণ করে এই মহড়ায়, যার মধ্যে অন্তর্ভুক্ত ছিল মহিলা উদ্ধারকারী এবং ক্যানাইন স্কোয়াডও। নির্ধারিত সময়সীমার মধ্যে সফলভাবে মোতায়েন করা হয়েছিল দলগুলিকে, যেখানে নিশ্চিত করা হয় উচ্চমাত্রার কর্মদক্ষতা। উত্তর পূর্ব অঞ্চলে বন্যার জলে উদ্ধারের পরিস্থিতি অনুকরণ করা হয় এই মহড়ায়। আসামে সোনারপুরের মিনি স্টেডিয়াম, ত্রিপুরায় গোমতী নদীর তীর এবং মিজোরামে চৌংতলুং গ্রাম মহড়ার জন্য বেছে নেওয়া হয় কৌশলগত স্থান হিসেবে। দ্রুত অনুসন্ধান ও উদ্ধার অভিযান, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সরিয়ে নেওয়া এবং গ্রামীণ ও শহরে উভয় পরিবেশে হাসপাতাল, পূর্ব জরুরি সেবা প্রদানের ওপর জোর দেওয়া হয় এই ব্যাপক মহড়ায়। এই মহড়ার প্রাথমিক উদ্দেশ্য ছিল এনডিআরএফ টিমের অপারেশনাল প্রস্তুতি মূল্যায়ন করা এবং বন্যা, ভূমিধস এবং ভূমিকম্পের মতো বিভিন্ন দুর্যোগে দক্ষতার সাথে সাড়া দেওয়ার ক্ষমতা জোরদার করা বলে জানিয়েছে এনডিআরএফ কর্তৃপক্ষ। এই মহড়ায় নিরবচ্ছিন্ন দুর্যোগ প্রতিক্রিয়া ব্যবস্থা নিশ্চিত করার জন্য পরীক্ষা করা হয় আন্তঃসংস্থার সমন্বয়ও। উল্লেখ করা যেতে পারে, গত ২০২৪ সালের আগস্ট মাসের ভয়াবহ বন্যা কবলিত এলাকায় আটকে পড়া মানুষদের উদ্ধারের জন্য আসাম ও অরুণাচল প্রদেশ থেকে ১১টি জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনী বা এনডিআরএফ দল পাঠিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এক্ষেত্রে ১২০ সদস্যের এনডিআরএফ দল ত্রিপুরায় মোতায়েন করা হয়েছিল ত্রাণ সামগ্রী নিয়ে। মোট ১১টি এনডিআরএফ দল উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালিয়েছিল গত আগস্টের ভয়াবহ বন্যায়। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।